নমস্কার, ডিলিশিয়াসের পক্ষ থেকে আজকে আমি রান্না করব রুই মাছ। রুই মাছটা ভেজে রেখেছি। আর লাগছে কাঁচকলা, আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, কাঁচকলা লম্বা লম্বা করে রেখেছি, লাউ শাকের ডাঁটা 2-4টে কেটে রেখেছি, আর ফুলকপি অল্প একটু কেটে রেখেছি। এই সমস্ত সবজি আর রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব। আমার লাগছে ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আদা 1 চামচ, আর ফোড়নের জন্য লাগবে আর ফোড়নের জন্য লাগবে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এখন সমস্ত সবজিগুলো একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে কাঁচকলাটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা এর সঙ্গে তুলে দিচ্ছি। আলুও তুলে দিচ্ছি। লাউ শাকের ডাঁটাটাও তুলে দিলাম। হাফ চামচ হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি 2 চামচ, পানি এর জন্য ঢেকে দিলাম। কষানো হলে ফিরছি আর দেখাচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। আর সবজিগুলো কষানো হয়ে গেছে, এতে এবার আদা বাটাটা দিয়ে দিলাম, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। সবজি মশলা সবই কষানো হয়ে গেছে, ওতে এবার জল দিয়ে দিই। ঝোল হবে তাই জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করেই দিলাম। ঝোলটা ফুটে উঠলে ওতে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু হয়েছে, ওতে এবার
মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটে মাছটা একটু নরম হলে আবার সাম্বার দেবো। 5 মিনিটের জন্য ফিরে আসছি। ঝোলটা নামিয়ে নিয়ে ফিরছি। কড়া গরম হয়েছে, ওতে এবার 1 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা অল্প ভেজে নেবো, গোল গোল করে কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিচ্ছি 5 ফোড়ন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ফোড়নটা ভাজা হলে ওর মধ্যে তরকারিটা তুলে দেবো। তরকারিটার মধ্যে এই রান্নাটা শুধুমাত্র ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে, গরম ভাতের সঙ্গেই ভালো লাগে খেতে। আপনারা এই রান্নাটা করবেন এবং গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, সার্ভ করে ফিরে আসছি। হয়ে গেছে আমার সবজি দিয়ে মাছের ঝোল। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।